আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সকলকে আমন্ত্রণ জানাচ্ছি সোমবার ২৬শে মে ২০২৫-এর খুবই গুরুত্বপূর্ণ নিম্নচাপ ঘূর্ণিঝড় ও আবহাওয়ার খবরে। আজ রাতেই শুরু হয়ে যাবে আবহাওয়ায় বিরাট বড় পরিবর্তন। দেশের মধ্যে প্রবেশ করে গেছে মৌসুমী বায়ু। দেশের মধ্যে শুরু হয়ে গেল বর্ষাকালের আগমন। আগামী ২৪ ঘন্টার মধ্যে দেশের ৮ বিভাগের ৬৪ জেলাতেই বিক্ষিপ্ত বজ্রসহ বৃষ্টিপাতের পরিমাণ আরও বৃদ্ধি পেতে পারে। পাশাপাশি আগামী ২৯শে মে উপকূলে আঘাত হানতে যাচ্ছে প্রবল নিম্নচাপ। নিম্নচাপের হাত ধরে দেশের ৮ বিভাগের বিভিন্ন অঞ্চল জুড়ে প্রায় ১,০০০ থেকে ১,৫০০ মিলিমিটার পর্যন্ত ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সতর্কতা আবহাওয়াবিদদের। দেশের উত্তর পূর্বাঞ্চলে ভয়াবহ বন্যা পরিস্থিতি সৃষ্টি হতে পারে এর ফলে। তো প্রিয় দর্শক, কে কোন জেলা থেকে দেখছেন কমেন্ট করে জানিয়ে দিন। প্রতিনিয়ত আবহাওয়ার খবর পেতে আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। তো প্রিয় দর্শক, আমরা এই মুহূর্তে সরাসরি চলে আসলাম ইউরোপিয়ান আবহাওয়ার পূর্বাভাস মডেল রাডারের উপগ্রহ চিত্রে। দেশের মধ্যে প্রবেশ করে গেছে মৌসুমী বায়ু, অর্থাৎ সারা দেশেই বর্ষাকাল শুরু হয়ে গেল আজকে থেকেই। আজ সকালের পর থেকেই দেশের বিভিন্ন অঞ্চলে বিক্ষিপ্ত বজ্রবৃষ্টি হয়েছে, এটাই তার জানান দিচ্ছে। তো এই মুহূর্তে দেখা যাচ্ছে খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের একাধিক স্থানে বিক্ষিপ্ত বজ্রবাহী মেঘ তৈরি হচ্ছে। আজ রাতের মধ্যে কয়েকটি স্থানে চট্টগ্রাম বিভাগের পাশাপাশি ভারতের কলকাতারও বিভিন্ন জায়গার উপরে বৃষ্টিপাত হতে পারে। এছাড়া এই মুহূর্তে দেশের রংপুর, রাজশাহী এবং ময়মনসিংহ বিভাগের ওপরে নতুন মেঘমালা তৈরি হচ্ছে। এই সমস্ত অঞ্চলগুলোতে দিনমান বৃষ্টিপাত না হলেও আজ রাতের মধ্যে রংপুর, রাজশাহী ও ময়মনসিংহ বিভাগের বেশ কিছু স্থানে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা কিন্তু এই মুহূর্তে তৈরি হয়ে গেল। এছাড়া এই মুহূর্তে ঢাকা বিভাগের জেলাগুলির আকাশ মেঘলা। এছাড়া সিলেট বিভাগের জেলার আকাশও কিছুটা মেঘলা থেকে মেঘাচ্ছন্ন হয়ে রয়েছে। আগামীকাল থেকে এই পরিমাণ আস্তে আস্তে আরও বৃদ্ধি পাবে, যেহেতু বর্ষা মৌসুম শুরু হয়ে গেছে। আকস্মিক বজ্রসহ বৃষ্টিপাত ধেয়ে আসতে পারে দেশের প্রত্যেকটা অঞ্চলে। ভারতের পশ্চিমবঙ্গেরও একাধিক জেলায় এই সম্ভাবনা জারি করেছেন ভারতীয় আবহাওয়া দপ্তর থেকে। তো আমরা এই পর্যায়ে সরাসরি চলে আসলাম নিম্নচাপের গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে। আগামী ২৭ তারিখ নাগাদ বঙ্গোপসাগরের বুকে সুস্পষ্ট নিম্নচাপ তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে। ওই মুহূর্তে বাতাসের গতিবেগ দেখুন প্রায় ৭০ কিলোমিটার পর্যন্ত উঠে যাচ্ছে বায়ুঝাপটা মোটে, তবে নর্মাল বাতাসের গতিবেগ প্রায় ৫০ কিলোমিটারের আশেপাশে থাকার সম্ভাবনা। এটি পরবর্তী সময়ে আগামী ২৮শে মে নাগাদ দেখুন রাত ১০টা নাগাদ উপকূলে ওই স্থানে অবস্থান করতে পারে। ওই মুহূর্তে চট্টগ্রাম বিভাগ থেকে শুরু করে প্রায় প্রত্যেকটা অঞ্চলে বিভিন্ন জায়গার উপর প্রায় ১০০ কিলোমিটার পর্যন্ত বাতাসের গতিবেগ থাকতে পারে। তীব্র ঝড়ো বাতাস বয়ে যাবে উপকূলীয় অঞ্চল ধরে খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের উপকূলীয় অঞ্চলগুলোতে প্রায় ৬ থেকে ৭ নম্বর বিপদ সংকেত জারি হওয়ার সম্ভাবনা রয়েছে। তো নিম্নচাপটি এখন পর্যন্ত খুলনা ও বরিশাল বিভাগের উপকূলীয় স্থানে আঘাত হানছে এমনটাই দেখা যাচ্ছে। এছাড়া আবহাওয়াবিদ মোহাম্মদ মোস্তফা কামাল পলাশও একই বিষয়টি নিশ্চিত করেছে। এছাড়া প্রিয় দর্শক, পরবর্তী সময় নিম্নচাপটি আস্তে আস্তে ঢাকা বিভাগ হতে ময়মনসিংহ বিভাগ পর্যন্ত ধেয়ে যেতে পারে। ওই মুহূর্তে দেখুন ঢাকা বিভাগ সহকারে ময়মনসিংহ বিভাগের একাধিক স্থানে প্রায় ৭০ থেকে ৮০ কিলোমিটার বেগে তীব্র ঝড়ো বাতাস বয়ে যেতে পারে। রাজশাহী বিভাগ, রংপুর বিভাগেও একই অবস্থা থাকবে। সারাদিন আকাশ মেঘলা থেকে মেঘাচ্ছন্ন হয়ে থাকতে পারে। রংপুর ও রাজশাহী বিভাগে যেই মুহূর্তে এই নিম্নচাপটি অবস্থান করবে দেখুন সারাদিন আকাশ মেঘলা থাকবে এবং ব্যাপক হারে ঝড় বৃষ্টির পরিমাণ বৃদ্ধি পেতে পারে। আবহাওয়াবিদদের মতে প্রায় ১,০০০ থেকে ১৫০০ মিলিমিটার পর্যন্ত ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে সম্ভাব্য এই নিম্নচাপের প্রভাবে। দেশের উত্তর ও উত্তর পূর্বাঞ্চলে বন্যা পরিস্থিতি সৃষ্টি হতে পারে। এছাড়া ভারত থেকে তিস্তা ব্যারেজের প্রায় ৪৪টি গেট খুলে দেওয়ার ব্যাপক সম্ভাবনা রয়েছে। এজন্য রংপুর বিভাগের তিস্তা অববাহিকায় যেসব নিম্নাঞ্চলের গ্রাম অঞ্চলগুলো রয়েছে প্রত্যেকটা অঞ্চলে প্লাবিত হওয়ার সম্ভাবনা রয়েছে, এমনটাই জানাচ্ছেন আবহাওয়াবিদরা। এজন্য অবশ্যই এখন থেকে সতর্কতা অবলম্বন করতে শুরু করে দিতে পারেন আপনারা। তো প্রিয় দর্শক, দেখুন আগামী ২৯-৩০ আবহাওয়াবিদদের মধ্যে ২৯-৩০ ও ৩১ তারিখ পর্যন্ত টানা ভারী বর্ষণ থাকতে পারে দেশ জুড়ে, বিশেষ করে খুলনা, বরিশাল, ঢাকা, রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগে। তো এই ছিল নিম্নচাপের আপডেট। আমরা এই পর্যায়ে বৃষ্টিপাতের আপডেটে চলে আসলাম। সোমবার কোন কোন অঞ্চলগুলোতে বৃষ্টিপাত হবে চলুন আমরা সেটি এক নজরে দেখে নেই। তো বৃষ্টিপাতের যে আপডেট পাচ্ছি, রংপুর ও রাজশাহী বিভাগে বৃষ্টিপাত বৃদ্ধি পেতে পারে। রাজশাহী, পাবনা, চাঁপাইনবাবগঞ্জ, নওগাঁ, জয়পুরহাট, বগুড়া থেকে শুরু করে নাটোর, সিংড়া, সিরাজগঞ্জের আশেপাশ দিয়ে বিভিন্ন জায়গার উপর দিয়ে বিক্ষিপ্ত পরিমাণে বৃষ্টিপাত থাকতে পারে, যা পরবর্তী সময়ে রংপুর বিভাগের রংপুর, দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড়, নীলফামারী, লালমনিরহাট, কুড়িগ্রাম ও গাইবান্ধা জেলার দিকে ধেয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। বিভিন্ন অঞ্চল জুড়ে বিক্ষিপ্ত বৃষ্টিপাত থাকবে, ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। এছাড়া পরবর্তী সময়ে সিলেট, সুনামগঞ্জ, মৌলভীবাজার, হবিগঞ্জ, শেরপুর, জামালপুর, ময়মনসিংহ, নেত্রকোনা অঞ্চলেও বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। এছাড়া পরবর্তী সময়ের দিকে দেখুন এই বৃষ্টিপাত আকাশ সারাদিন মেঘলা থেকে মেঘাচ্ছন্ন হয়ে থাকতে পারে, রোদের দেখার মেলার সম্ভাবনা খুবই কম রয়েছে। এছাড়া ঢাকা বিভাগের জেলাগুলির দিকেও ব্যাপক হারে বিক্ষিপ্ত বৃষ্টিপাত থাকবে। বর্ষাকালে যেমন বৃষ্টিপাত হয় তেমন বৃষ্টিপাত চলমান থাকার সম্ভাবনা। এছাড়া কক্সবাজার জেলা থেকে শুরু করে মহেশখালী, কুতুবদিয়া, থানচি, রামানছড়ি, রাজস্থলী, বিলাইছড়ি, বান্দরবন, চট্টগ্রাম শহর, হাটহাজারী, এদিকে মানিকছড়ি, লংগদু, দীঘিনালা, খাগড়াছড়ি অঞ্চল থেকে শুরু করে দেখা যাচ্ছে ফেনী, নোয়াখালী, লক্ষ্মীপুর, চাঁদপুর,
বুড়িচং, কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া, হোমনা পর্যন্ত প্রত্যেকটা অঞ্চলেই বৃষ্টিপাত ধেয়ে যেতে পারে। এছাড়া ভারতের ত্রিপুরা রাজ্যের রামবাস, আগারতলা, আরামপুর, আইজল দিয়েও বৃষ্টিপাতের সম্ভাবনা। এছাড়া এদিকে বরিশাল বিভাগের বরিশাল, পিরোজপুর, ঝালকাঠি, বরগুনা, পটুয়াখালী, ভোলা, কলাপাড়া, পাথরঘাটা, বুরহানুদ্দিন, লালমোহন, চরফ্যাশন, হাতিয়া অঞ্চলেরও একাধিক স্থানে বিক্ষিপ্ত বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাত অব্যাহত থাকার সম্ভাবনা রয়েছে। এছাড়া পরবর্তী সময়ে খুলনা বিভাগের শ্যামনগর, সাতক্ষীরা, বাগেরহাট, মংলা, শ্রীকান্তপুর থেকে যশোর, নড়াইল, অভয়নগর, চুয়াডাঙ্গা, মাগুরা থেকে শুরু করে এদিকে দেখুন মেহেরপুর, কুষ্টিয়া জেলা পর্যন্ত এই বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাত ধেয়ে যেতে পারে। এই হলো পরিস্থিতি। ঢাকা বিভাগেরও জেলাগুলিতে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। ঢাকা, নরসিংদী, কাপাসিয়া, কটিয়াদি, কিশোরগঞ্জ, গাজীপুর, টাঙ্গাইল, মানিকগঞ্জ থেকে শুরু করে এদিকে দেখুন দোহার, নবাবগঞ্জ, ফরিদপুর, রাজবাড়ী থেকে শুরু করে গোপালগঞ্জ, টুঙ্গিপাড়া, শরীয়তপুর, মাদারীপুর, মুন্সিগঞ্জের আশেপাশ দিয়ে একাধিক স্থানে বিক্ষিপ্ত বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাত ছড়িয়ে ছিটিয়ে সারা দেশেই হতে পারে, এমনটাই দেখা যাচ্ছে। তো এক ধায় একটানা বৃষ্টিপাতের সম্ভাবনা নেই, বিক্ষিপ্ত বৃষ্টিপাত থাকবে। ভারতের দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, কালিম্পং থেকে শুরু করে এদিকে মালদা, মুর্শিদাবাদ, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, কলকাতা, হাওড়া, হুগলি, বর্ধমান থেকে শুরু করে শান্তিপুর, কাটুয়া, পুরুলিয়া, বাঁকুড়া এই অঞ্চলগুলো সহকারে উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, নদিয়া জেলার আশেপাশে প্রত্যেকটা অঞ্চলে কলকাতাতে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। ভারতের শিলচর রাজ্যেও ব্যাপক হারে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাত থাকতে পারে। এছাড়া 27 তারিখ বা 28 তারিখের পর নিম্নচাপের হাত ধরে ব্যাপক হারে ঝড় বৃষ্টির পরিমাণ আস্তে আস্তে আরও বৃদ্ধি পেতে পারে।